2026 মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের সমাধান। আচ্ছা, প্রথমে দেখে নেওয়া হচ্ছে যে এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বহির্জাত শক্তির মূল উৎস কী। আচ্ছা, মূল উৎস হচ্ছে তোমার সৌরশক্তি। আচ্ছা, তারপর হচ্ছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে যে গভীর যে ফাটলগুলো দেখতে পাওয়া যায় সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে তোমার বলা হচ্ছে ক্রেভাস বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হচ্ছে হেটোস্ফিয়ারের প্রথম উপস্তর হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হচ্ছে আল্পস পর্বতের উত্তর ঢালে, ঠিক আছে, উত্তর ঢালে যে স্থানীয় তোমার হচ্ছে বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় সেটা হচ্ছে কী হবে, ফন হবে। আচ্ছা, শৈবাল সাগর তোমার আটলান্টিক মহাসাগর। আচ্ছা, চাঁদ এবং সূর্যের যে মহাকর্ষীয় এটা হবে জোয়ার ভাটা হবে। বজ্র ব্যবস্থাপনায় 3R এটা পুনর্বিন্যাস হবে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী। আচ্ছা, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের যে পর্বতমালা সেটা হচ্ছে তোমার হচ্ছে জাস্কর হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা যেটা দামোদর উপত্যকা হবে। আচ্ছা, তারপর শুষ্ক গ্রীষ্ম অঞ্চলে যে ফসল তোমার চাষ হয় সেটা হচ্ছে জাইদ ফসল। আচ্ছা, তারপর দেখে নাও যে হচ্ছে একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতের রেল ইঞ্জিন। আচ্ছা, তার ছত্রপতি মুম্বাইতে। তারপর হচ্ছে তোমার গভীর অরণ্য হচ্ছে গাঢ় রং দিয়ে দেখানো হয়। আচ্ছা, তারপর হচ্ছে বিজ্ঞানী এটা হচ্ছে প্রথমটা তির্যক বালিয়ারি নামকরণ রেখেছিলেন। ওটা হচ্ছে ওই বিজ্ঞানী নয়, ব্যাগনট নয়, ওটা হচ্ছে ভুল হবে। আচ্ছা, যাই হোক, তারপর মেসোস্ফিয়ার তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, ওটা হচ্ছে তোমার কী হবে, তাপমাত্রা বাড়তে থাকে, ওটাও ভুল হবে। আচ্ছা, জেট বায়ু এটা হচ্ছে তোমার হচ্ছে রাইট হবে। আচ্ছা, তারপর হচ্ছে পৃথিবীর হচ্ছে সাপেক্ষে তোমার হচ্ছে সূর্য এবং চাঁদের সমকৌণিক অবস্থানকে সিজিকি বলে, এটা কাটা। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য গোয়া, এটা অশুদ্ধ হবে। আচ্ছা, তারপর হচ্ছে উপগ্রহ অঞ্চলে লবণাক্ত অঞ্চল, এটা শুদ্ধ হবে। ম্যানগ্রোভ অবশ্যই সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে উপগ্রহ চিত্রের তোমার হচ্ছে স্কেল তৈরি হয় না, ঠিক আছে, স্কেল তৈরি হয় না, এটা হচ্ছে অশুদ্ধ হবে। আচ্ছা, তারপর দেখে নাও উত্তরগুলো সব দেখে নাও যে অবরোহণ এটা হ্রাস হবে, তারপর তোমার বাজাদা হবে। সব কটা আমি উত্তর করে দিয়েছি, ওগুলো দেখে নাও। আচ্ছা, তারপর হচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ সিএফসি, তারপর এটাকে বলা হচ্ছে বাগার বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কম্পোস্টিং, ঠিক আছে, ওটা কম্পোস্টিং। আচ্ছা, তারপর হচ্ছে কিউমেক তোমার হচ্ছে নদী প্রবাহের যে জলপ্রবাহের যে একক, তারপর সম্পৃক্ত বায়ু যেটা সেটা হচ্ছে তোমার 100% শীতল। এগুলো সব দেখে নাও, সমোন্নতি রেখা। আচ্ছা, তারপর তোমার এই মিলানো রয়েছে, মিলানোটা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেগুলো